যাদের কাছে গিয়েছি, যাদের কাছে ভোট চেয়েছি, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছে। আর সবাই বলতেছে, রিয়া, একটা ভোট আমরা তোমাদের, মানে আমরা হয়ে সবাই মিলে তোমাকে একটি করে ভোট দিব। এই যে শব্দটা আমি শুনতে পাচ্ছি আজকে 2 দিন ধরে, মানে আমি কি বলবো, মানে এটা জানি না কতটুকু সফল হবে, বাট সবাই আমাকে আশা দিচ্ছে, কেউ নিরাশ করছে না। আমি আশাবাদী। অ্যাকচুয়ালি আমার নির্বাচন করার কোনো উদ্দেশ্য ছিল না, বাট আমি হঠাৎ করে আমার ইলেকশন করার জন্য মন, কি বলবো, মানে হঠাৎ করে কিছু কিছু আমাদের, বিশেষ করে যারা পার্শ্ব চরিত্র শিল্পী আছেন, এদের কিছু কথা শুনে এদের পাশে থাকার জন্যে আমি ডিসাইড করেছি আমি ইলেকশন করব। যারা আমাদের স্বতন্ত্র, যারা আমাদের পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন, তো আমি তাদের হয়ে লড়ছি। তাদের জন্যই আমি আজকে ইলেকশনে দাঁড়ানো। হয়তো আমি তাদের জন্য কতটুকু করতে পারবো আমি জানি না। সবাই অনেক আশা দেয় বা আশা রাখে, বাট আমি কোনো আশা দিচ্ছিও না, আশা রাখছি না। বাট আমি আমার ভাই বোনদের জন্য, আমার কুয়াটির যারা আছেন সবার জন্য আমি মন থেকে চেষ্টা করব তারা জানি সুন্দরভাবে কাজ করতে পারে, তারা জানি সম্মিলিতভাবে সব ছবিতে ঢুকতে পারে। একটা প্রতিবাদ যেটাকে বলা হয়, যে আমাদের পার্শ্ব চরিত্র যারা অভিনয় করছেন তারা এখন বসে আছেন, তারা কেউ কাজ করছেন না। আর যদিও 2-1টা মুভিতে কাজ করেন, তারা ভালোভাবে সেই সম্মানটুকু পায় না। তো এগুলা আমার যারা ভাই বোনেরা পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তারা সবসময় বলে, রিয়া আপু, আমরা কাজ করি ঠিকই, কিন্তু আমরা সেই মূল্যায়নটুকু পাই না। তো আমি দেখি তাদের হয়ে লড়াই করে, তাদের পাশে থেকে আমি কতটুকু কি করতে পারি। আর কার প্রশ্ন থাকলে বলতে পারবেন। আর কারো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আপু আপনি অভিনয় করেন অনেক দূর জানি, পাশাপাশি আপনি গান করেন, গান সম্পর্কে কিছু বলতে পারবেন আমাদের? গান বলতে আমি 2007 থেকে গান করি, আর 2012 সাল থেকে আমি প্রপার একজন সিঙ্গার হিসাবে গান করি সব জায়গায়। আমার সঙ্গীতা থেকে 10টি গান বের হয়েছে, জি সিরিজ থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর এসএনএস মাল্টিমিডিয়া থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর ডিআর মিউজিক থেকে আমার অ্যালবাম বের হয়েছে, তারপর আরো অনেকগুলো চ্যানেল থেকে আমার অ্যালবাম বের হয়েছে। আমার নিজের ছোট্ট একটা ইউটিউব থেকেও অনেকগুলো গান বের করেছি। আর আমি ইলেকশন নিয়ে আজকে দুটি কথা বলবো, যে আমার দুটি প্রিয় প্যানেল, একটি হলো শিবা শানু ভাই জয় চৌধুরী, আরেকটি হলো আরমান ভাই মুক্তি আপু। দুইটা প্যানেলেই কিন্তু আমার পছন্দের। আর ইলেকশনটা এমন একটা জিনিস, হয়তো আমরা 2-3-4 দিনের জন্য আমরা দুটি প্যানেল করেছে, মাঝখানে আমি একজন স্বতন্ত্র প্রার্থী, কার্যকারী সদস্য পদ থেকে আমি দাঁড়িয়েছি, একটি মেম্বার। আর দুটি প্যানেলের জন্য আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আমি আমার যারা প্রিয় ভোটার আছে, আমি সবাইকে বলবো যে আপনারা বুঝে শুনে অবশ্যই আপনাদের মূল্যবান ভোটটি যাকে যোগ্য মনে করবেন তাকেই দিবেন। দুটি প্রিয় প্যানেল আছেন, অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আপনারা সবাইকে ভোট দিবেন। আর আমি ছোট মানুষ, স্বতন্ত্র প্রার্থী, কার্যকারী সদস্য পদে দাঁড়িয়েছি। আমিও আমার প্রিয় যারা ভোটার আছেন, ভাই বোন আছেন, সবার দোয়া চাই, ভালোবাসা চাই, আর সবার কাছে মূল্যবান একটি ভোট আবদার করছি ভালোবেসে। আপনার
অ্যাকচুয়ালি আমি আছে না, মানে আমি দুটি প্যানেলে আমি একবার করে জিজ্ঞেস করেছি। আমাকে বলা হয়েছে আমাদের প্যানেল রেডি, বাট তারপরেও অনেককে নেওয়া হয়েছে, বাট এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ক্ষোভ নেই। হয়তো আমাকে দুটি প্যানেলের কেউ হয়তো যোগ্য শিল্পী মনে করেছে, মনে যদি করতো তাহলে অবশ্যই আমাকে নিত। আর এটা নিয়ে আমার কোনো রাগ নেই, কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, কারণ আমি এত সাপোর্ট পাচ্ছি আজকে 4-5 দিন ধরে। আমাকে সবাই সাপোর্ট দিচ্ছে, আমার ফাইটের ভাইয়েরা আছেন যারা, আমাদের ডান্সের যত ছেলে মেয়ে আছে, আমাদের ফাইটার যত ভাইয়ারা আছে, বিশেষ করে ফাইটের ভাইয়ারা আমাকে এত বলতেছে, রিয়া তুমি টেনশন করো না, তোমার পাশে আমরা সবাই আছি। একটা ভোট আমাদের যত ফাইটের ছেলেমেয়েরা আছে, মানে ছেলেরা আছে, সবাই তোমাকে একটি করে ভোট দিবে, এর চেয়ে আর আমার পাওয়ার কি আছে? আমার তো মনে হয় যে আমি জিতে গেছি অলরেডি। আর হার জিত সব জায়গায় আছে, আপনার জাতীয় ইলেকশনে সেখানেও হার জিত হয়, আর এটা হলো আমাদের শিল্পী সমিতির নির্বাচন। খুবই আনন্দ করছি, আমরা খুবই মজা করছি। আর গতকালকে আমরা মনোনয়নপত্র জমা দিয়ে আমরা ঢাক ঢোল পিটিয়ে সবাই আমরা আনন্দ করেছি, নাচানাচি করেছি, এই যে একটা মজা। আর বিগত যে ইলেকশন গুলো হয়েছে, আর এই ইলেকশনটা একটু ডিফারেন্ট আমার কাছে লাগছে, যে দুটি দলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা এই প্যানেলে যাচ্ছি, এই প্যানেলে যাচ্ছি, দুইটি প্যানেলে গিয়ে আমি আমার ভোট চাচ্ছি, এই যে একটা ভালোবাসা, এবং কেউ নিরাশ করছে না। সবাই বলছে রিয়া তোকে একটি ভোট দিব, তুই আমাদের ছোট বোন, তোকে সেই ছোট্ট থেকে আম্মাজান মুভি থেকে দেখতেছি। আর যেহেতু আম্মাজান মুভিতে তুই নবাবের ওয়াইফ, মান্নাবার ছোট বোন, এটা মানে বলার কিছুই রাখে না। আরো অনেক ভালো ভালো মুভিতে আমি কাজ করেছি, আমি সে নাম না হয় নাই বললাম। আমার মানে একদম বিখ্যাত মুভি যেটা, সেটা হলো আম্মাজান, আপনারা সবাই জানেন। এখন বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত, পাশাপাশি আমাদের থেকে মানে একটু বলবো, পাশাপাশি নতুন করে আপকামিং কাজ হবে না, থেকে জানাবো। আমি রিসেন্ট অনেকদিন ধরে কাজ করছি না। আমার 2018-তে লাস্ট একটা মুভি রিলিজ হয়েছিল, ইনোসেন্ট লাভ, ওখানে আমি আইটেম সং এ পারফরমেন্স করেছিলাম। আর আমার একটি ছবি সেন্সর হয়ে আছে, কষ্ট পাওয়া ভালোবাসা। যদি আমার ভাগ্য ভালো হয় হয়তো ছবিটা রিলিজ হবে। আরো 4টা মুভির কাজ আমার হ্যাং হয়ে আছে, অর্ধেক অর্ধেক হয়ে আছে। আরো 3টা মুভির নতুন কথা চলছে। আমাদের সম্পর্কে একটু অভিজ্ঞতা শেয়ার করে দিলাম। আম্মাজান তো এটা বলার কিছুই রাখে না। আম্মাজান মুভিতে গিয়ে আমি একসাথে 4টা মুভির কাজ পেয়েছি। মানে আম্মাজান মুভিতে অভিনয় করতে গিয়ে মান্না ভাই তার নিজের ছবিতে আমাকে নিয়েছে, লাল বাদশা মুভিতে। তারপর স্পর্ধা মুভিতে আমি কাজ করেছি, কাঞ্চনবার ছোট বোন। বাট সেই স্পর্ধা মুভিটার পুরো গল্প ছিল মিনার উপরে, আর সেই মিনা ছিলাম আমি। তারপর এবারে যাবেলা ছিল সাবদের আবার ছোট বোন। তারপর হিরাচুন্নি পান্না, চেনা জানা সবু, তস নস, ডেয়ারিং, হিটম্যান, অনেক ছবিতে আল্লাহ রহমতে আমি কাজ করেছি। বাট আমি বেশি দিন ছিলাম না, আমি 99 থেকে আর আপনার 2004 পর্যন্ত মানে ছিলাম আমি। তো এর মধ্যে তো আমি আনফরচুনেটলি বিয়ে করে ফেলেছি। আর আমি বিয়ে করেছি সেটাও বাংলাদেশের একজন চলচ্চিত্রের নামকরা একজন হিরো ছিলেন, আমি হিরোটার নাম নিব না। ও 42টা মুভিতে অভিনয় করেছে, আপনারা অবশ্যই তাকে চিনেন, কারণ আমার নিষেধ আছে, দ্যাটস ওয়াই আমি নামটা বলবো না। মান্না ভাইয়ের সাথে বেশি কাজ করেছে সে, তারপর আলেক ভাইয়ের সাথে বেশি কাজ করেছে, সবার সাথে মিলে, এই আর কি। তো মান্না ভাই অনেক ভালো মানুষ ছিলেন। মান্না ভাই এতটাই ভালো ছিলেন যে আমি যখন আম্মাজান ছবির শুটিং শেষে আমাকে ডাক দিয়ে বলল যে এদিকে আসো, তুমি আমার ছবিতে কাজ করবে। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা আগেই হতো, এখন আর হয় না। আগে একটা ছবিতে যদি কেউ অভিনয় করত, সেই দৃশ্যটা যদি ভালো লাগতো, তাহলে সেখান থেকে আরো 5টা মুভির অফার আসতো, 5টা মুভিতে সিলেক্ট করতো। বাট এখন আমার মতো অনেক আর্টিস্ট এই চলচ্চিত্রে বসে আছে যারা কাজ করতে পারছে না। তার ভিতরে আমি বলবো নাসরিন আপু, তার ভিতরে আমি বলবো জেসমিন আপু, আরো অনেক আর্টিস্ট আছে যারা মানে তারা তো সেলিব্রিটি, আর শুধু একজন সেলিব্রিটি হতে পারে না। একটা মুভির মধ্যে কখনোই প্রধান চরিত্র থাকবে, তারা সেলিব্রিটি হবে, আর আদার্স যে ক্যারেক্টার গুলো থাকবে, ভাই বোন, আইটেম সং,
মায়ের চরিত্র, বাবার চরিত্র, ছোট বোনের চরিত্র, পার্শ্ব চরিত্র, আমার মনে হয় সবাই স্টার। একটা সবকিছু মিলিয়ে একটা মুভি হয়। আমি বলবো যে একটা পার্শ্ব চরিত্র এক সিনের জন্য ওই ছবিটা অমূল্যহীন। দ্যাট মিনস ওই সিনটা থাকা দরকার বলেই একটা সিন রেখেছে, একটা ডায়লগ রেখেছে। তো আমি বলবো সবাই স্টার। শুধু আপনারা, আমি দেখি যে আমি সবাইকে বলতেছি যে প্রধান চরিত্রকে নিয়ে সবাই মাতামাতি করে। আমি বলবো আপনারা যারা ছোট ছোট চরিত্র করছেন, পার্শ্ব চরিত্র করছেন, সাইড হিরোইন করছে, আইটেম সং করছে, মা বাবার ক্যারেক্টার, তাদের কাছেও যান, তাদের কাছেও জানতে চান তারা কেমন আছে, মানে তারা কি এখনো ভালো আছে, মানে তারা কেন কাজ পাচ্ছে না, তারা কেন বসে আছে। এই জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাই আর কি। আমি যখন মান্না ভাই 2007-এ মারা যায়, তখন আমি বাহারাইনে একটা প্রোগ্রাম গিয়েছিলাম। আমি একটা বাংলা ভিশন নিউজে দেখলাম মান্না ভাই মারা গেছেন। তো আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। তারপর আমাকে হসপিটাল করা হয়েছে, তারপর আমাকে ওখান থেকে তারপর এসে সুস্থ হয়ে তারপর প্রোগ্রাম করেছি। তো মান্না ভাই থাকলে আমার মনে হয় যে আমি আরো অনেক, মান্না ভাইয়ের যত মুভি হয়েছে আমার মনে হয় যে মান্না ভাইয়ের প্রতিটা মুভিতেই আমি থাকতাম। মান্না ভাই এমন একজন মানুষ, তার মন অনেক বড় ছিলেন, অনেক বড়। সে কখনো জুনিয়র সিনিয়র বা মেইন আর্টিস্ট সেকেন্ড আর্টিস্ট এইটা ভেদাভেদ করতেন না। সে সবাইকে নিয়ে একই টেবিলে খাওয়া দাওয়া করতেন। এরকম একজন মানুষ ছিলেন মান্না ভাই। বর্তমানে কি মান্না ভাইয়ের মতো তার যে আগের ভালোবাসা আর কারো কাছে পান না নাকি? এরকম মনে হয়? অ্যাকচুয়ালি মান্না ভাই একজন, মান্না ভাইয়ের জায়গায় কেউ আসতে পারবে না, মান্না ভাইয়ের জায়গা কেউ দখল করতে পারবে না। যতই স্টার হোক, যতই কিং হোক, যতই সুপারস্টার হোক, কেউ আসতে পারবে না। আর আমি যদি আপনার ব্যাক গেটে যাই, এখানে যদি কুইন আসে, সেখানে রাজ্জাক সাহেবের নাম আসতে পারে, সেখানে শাবানা ম্যামের নাম আসবে, সেখানে আমাদের ববিতা ম্যাডামের নাম আসবে, আমাদের শাবনুর আপার নাম আসবে, মৌসুমী আপার নাম আসবে। কিং তারাই, কিং যাদেরকে আমরা ফিল করে মিডিয়ায় এসেছি তারা কিং ছিল। এখন আমরা কাউকে ফিল করি না। থ্যাংক ইউ।